করা যতটা সহজ, যতটা সুযোগ, যতটা সুবিধা, ততটাই কঠিন সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষের কাছে আদর্শ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা, মানুষের বাঁচা ও বৃদ্ধি পাওয়ার কথা বলা ও তাদের সেই পথ দেখানো ততটাই কঠিন। এরকম সুযোগ বা সুবিধা সাধারণ মানুষের থাকে না। তাই সমাজে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠিত সৎসঙ্গীরা যদি সাধারণ সমস্যা জর্জরিত ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়ে সহানুভূতির সঙ্গে সাহায্যের হাত না বাড়ায়, শুধু নিজের পেশাকে মূলধন করে নিজের আখের গোছায় আর শব্দের ফুলঝুরি ছড়িয়ে বাংলা অভিধানের বাঁচা বাঁচা শব্দের জাগলিং করে কথার স্রোতে ভেসে বেড়ায়, তাত্ত্বিক আমেজে ডুবে থেকে কথাবার্তায় পোশাকে শ্রী ঠাকুরের বিরাট ইষ্টপ্রাণ ভক্ত সেজে মধুমাখা ইষ্টকথার ফোয়ারা ছিটিয়ে সুকৌশলে আচার্য বিরোধিতা করে, ঠাকুরের পাঞ্জার অধিকারী হয়ে সৎসঙ্গ উৎসব মাতিয়ে বেড়ায় আর কলমের নীল মূত্রপাত ঘটায় পত্রপত্রিকায়, তাহলে শ্রী ঠাকুর আমাদের যেমনটা দেখতে চেয়েছিলেন তেমনটা তার চাওয়া ব্যর্থ হবে। শ্রী ঠাকুর বলেছিলেন, আমি দেখতে চাই তোদের ভিতর সেবা, সহানুভূতি, দয়া দাক্ষিণ্য, তেজ, বীর্য, বুদ্ধি, বিচার, স্বস্তি, স্থৈর্য, বিশ্বাস, কৃতজ্ঞতা প্রেমমণ্ডিত হয়ে মূর্ত হয়ে তোদের দেবতা করে তুলছে। তোদের বুকে কত অন্যায়, কত নিরাশ্রয়, কত অলস, কত অকৃতকার্য স্থান পেয়ে আশার জীবনে উদ্দীপ্ত হয়ে ধন্য হয়ে উঠেছে, আর শত অপরাধী, শত অত্যাচারী তোদের স্পর্শে পবিত্র হয়ে জয়গানে জগৎকে মুখরিত করে তুলছে। আর তাই দেখে আমি অঢেল হয়ে যাচ্ছি, ধন্য হয়ে যাচ্ছি। আর তাই দেখে আমি অঢেল হয়ে যাচ্ছি, ধন্য হয়ে যাচ্ছি। আসুন একবার বিবেকের আয়নায় আমরা আমাদের মুখটা দেখি। আজ এই পর্যন্ত। আমি আবার আসব আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে। সামনে নতুন বছর আসছে 2026।